সো ভিউয়ার্স, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন আমি ঘরে বসে যা করব, দুটো ডিম এবং চাল নিয়ে সাথে কিছু মরিচের লঙ্কা এবং কিছু বিট লবণ নিয়ে সুন্দর মতো মাখামাখি করতে থাকবো। কি আর করার, বাইরে যেহেতু বর্ষা চলতে আছে, তো মাখামাখি করতে করতে এক সময় দেখবো যে জিভে দিয়ে পানি চলে এসছে। ও থুকু, কি বললাম! তো এখন এর সাথে ডিম দুটো ভেঙে সুন্দর করে মিলিয়ে নেব, কারণ এই দুটো মিলালেই তো আসল মজা, না মিলিয়ে কি মজা হবে? তো এভাবে ডিম দুটো ভেঙে সুন্দর করে মাখামাখি করতে থাকবো। মাখামাখি করতে করতে এক সময় জিভে জল চলে আসবে, সেই জল দিয়েই এই আসল কাজ করব। তো এখন মাখামাখি করতে করতে শেষ পর্যায়ে মাখানো শেষ, ও আসল কাজ বাকি। এবার একটু ঘি নিয়ে নেব সাথে, তো ফ্লেভারটাই আসবে অন্যরকম। তো সেটা আবার ব্র্যান্ডের ঘি, তো অল্প পরিমাণে নিতে হবে, নয়তো সকালবেলা দৌড়োদৌড়ি করা লাগবে কোথায়, তা তো আপনারা জানেনই। তো মাখাবো মাখাবো মাখাইতে মাখাইতে মাখামাখি শেষ, অস্থির একটা ঘেরান, ও মাই গড! ও অস্থির ঘেরান, সেই। তো এখন সর্বশেষ পরি এগুলোকে খাবার জন্য প্রস্তুত করব। তো সেক্ষেত্রে একটি কড়াইতে কিছু তৈল নিয়ে এগুলো ঢেলে দেব, এমনভাবে ঢালবো যেন ছিটে চৌচির হয়ে যায়। তো ঢালার শেষে আবার সেগুলো গুছিয়ে সুন্দর মতো মাখামাখি করব। তো মাখামাখি করার পরে এক সাইডে রাখবো, নয়তো আবার কেউ এসে নিয়ে যাবে। এরপরে ডিমটা ভেজে নেব সুন্দর মতন, ও হয়ে গেল সুন্দর একটি রেসিপি, বিচকি ভাজা তার সাথে ডিম ভাজা। ও অস্থির! এক কথায় ই রাইস ফ্রাই বললেই চলে। তো আপনারা এটার নাম দিয়েন, কি দিলে ভালো হয়? তো আমি খাইতেছি, আপনারা দেখেন। ও খাইতে 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 ও মাই গড, ও এত স্বাদ! ও, তো আপনারাও এভাবে সুন্দর মতো বাসায় বসে ট্রাই করতে পারেন অবসর সময়। তো এই খাবারটার নাম কি দেওয়া যায় এটা আপনারাই বলে যান। তো আমি যেহেতু এটা অনেকগুলো উপকরণ সংমিশ্রণ করে একসাথে বানাইছি, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ও কমেন্টে অবশ্যই নাম বলে যাবেন যে খাবারটির নাম কি দেওয়া যায়। ও অস্থির ফ্লেভার আসতেছে।